আমার নাম হচ্ছে উবাইদুল্লাহ, আমার গ্রাম হচ্ছে চরনাভাঙ্গা, আমার ইউনিয়ন হচ্ছে রাজাপুর। তো এই এই নাওভাঙ্গা গ্রামে সলিমেশ্বর, এটা হচ্ছে সলিমেশ্বর বলে মানুষ। এই সলিমেশ্বর রাজু বিশ্বাসের বাড়িতে কালকে সন্ধ্যা 6টা 51 সময় এই বাড়িতে আগুন লাগছে। আমরা ছিলাম দোকানে, এই চিল্লাপাল্লা শুনে আমরা এখানে আসছি। আসার পরে আমরা এই সব আগুন টাগুন আমরা সবাই নিবেছি। নেবানোর পরে প্রশাসন আসছিল, প্রশাসন এসে এই বাড়ির যে একটা বউ, ওই বউর কাছে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। তো উনি বলতেছে যে আগুন ধরাই দিছে। তাহলে কি ধরাই দিছে আগুন? তো আমার নাম হচ্ছে উবাইদুল্লাহ, আমার কথা বলছে। ওই রসুল বিশ্বাস আছে, রসুল বিশ্বাসের কথা বলছে। ওই রসুল বিশ্বাসের ছেলে আবার রাজু বিশ্বাস আছে, ওই রাজু বিশ্বাসের কথা বলছে। কিন্তু আমরা লিবিয়াতে এসে বিপদে পড়ে গেছি। আমরা সারাক্ষণই ছিলাম দোকানে, দোকান থেকে দেখলাম যে এখানে আগুন লাগছে। আগুন লাগার পরে আমরা দৌড়ে আসছি। আইসে এই রাজু বিশ্বাসের যে ঘর পুড়িছে, এলা ওনার পিতার নাম হচ্ছে সাকু বিশ্বাস। এই রাজু বিশ্বাসের যে ঘর পুড়িছে, উনার স্বাস্থ্য কাকা আমাদের সাথে সারাক্ষণই দোকানে, উনি আমি এক জায়গায় ছিলাম। আমরা একসাথে থেকে দৌড়ে আসছি, দৌড়ে এসে আমরা এই বাড়িতে এসে বিপদে পড়ে গেছি। আমাদের নামে অভিযোগ করতেছে, আমাদের নামে মামলা করতেছে, এগুলো হয়রানি করতেছে আমাদের। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি সুস্থ বিচার, যেটা সঠিক, যেটা তদন্ত সূত্রে সঠিক, যেটা যে এই কাজ করছে তার ন্যায্য বিচার হোক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু অযথা শুধু মানুষকে হয়রানি করতেছে, এটাই আমাদের সমস্যা। আমার নাম মোহাম্মদ গোলাম রসুল বিশ্বাস, আমার বাড়ি লাউভাঙ্গা সলিমশ্বর। এটা চর বলে হয়, লাউভাঙ্গা চর। এই যে আমরা কালকে দোকানে বসেছিলাম, সন্ধ্যা 6টা 51 আমরা তাকাই দিতে আগুন জ্বলতেছে। তারপরে আমরা দৌড়ে আসলাম, এসে দেখি যে আগুন ধরে গেছে। তারপরে আমরা পানি পুনি নিবে এলাম, নিবে এনে পরে এই পাশে একটা মসজিদ আছে, মাদ্রাসা। এটা গাড়িটা পরিকল্পনা ছিল মনে হয় যে আগুন ধরে মাদ্রাসাটা পুরাই দেবো, মাদ্রাসা কিংবা মসজিদটা পুরাই দেবো। যার কারণে আমাদের জন্য পারে নাই। আর আমাদের অভিযোগ দিচ্ছে যে আমরা নাকি তার বাড়ি ঘর আগুন দেওয়া পুরাই দিচ্ছি। হ্যাঁ, আমি একটা পঙ্গু মানুষ, দেখেন আমার অবস্থা। আমি মানুষের চাই চিনতে খাই, আমার ওর বাড়ি ঘর পুরাই দিয়ে আমার স্বার্থটা কি? আমার কোনো স্বার্থ আছে? কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি আমার সুস্থ যেটা বিচার। নাম? আমার নাম মজিবর মন্ডল, কি হয়েছে বলেন? আমার বাড়ি চরনাভাঙ্গা। আমরা সন্ধে 7টা 50 51 সময় আমরা দোকানে ছিলাম। দোকানে থাকার পর হঠাৎ দেখি কি যে পাশে আগুন জ্বলতেছে এবং চিল্লেছে। দৌড়ে আমরা ওখান থেকে আসলাম, এসে দেখি যে আগুন হলটে আগুন 3-4 জায়গায় আগুন ধরেছে। আগুন ধরলে পরে আমরা সকল মিলেই আইছিলাম, অনেক লোক ছিল সে সময়। সবাই এসে আমরা আগুন নিয়ন্ত্রণে আনছি, আগুনটা লিবাইছি আর কি। লিবানোর পর তারপরে যে অভিযোগ যাদের নামে দিয়েছে তারা নাকি আপনার সাথে ওই দোকানে ছিল, এটা তারা দোকানে ওই টাইমে আমার সাথেই ছিল। আমাদের এক জায়গায় ছিলাম আর কি, সবাই আমরা একসাথে দৌড়ে এসে আমরা সবাই একসাথে লিবাইছি আর কি আগুন। যে অভিযোগ কাদের কাদের নামে দিচ্ছে একটু নামগুলো বলেন। অভিযোগ দিচ্ছে লোকে রসুল, রাজু আর ওয়াদুল্লাহ, এই 3জন নামে এরা, এগার এক মহিলা, এরা অভিযোগ দিয়েছে। এরা কোথায় ছিল তখন? ওরা আমার সাথে ছিল ওখানে দোকানে। এই বাড়ি এটা কি আপনাকে? আমাদের কি হয়েছিল একটু বলেন তো। আমি হলো মাগরিব রক্তে নামাজ পড়ি, পরে বিছানা খাতা গুছাই দিয়ে পেড়ে টেড়ে দিয়ে নাতি বউরি করছে যে ভাত দাও। তারপরে নাতি বউ ভাত দেশে, আমার দেশে মনিগের দেশে, সে কয়েছে খাইতে। আমি বললাম তুই তো বিছানায় শুয়ে থাও মনিগের নিয়ে, আমি আমার ওই মেয়েগের কোন আবার ওই পাশের বাড়ি। তখন তো একটু গুল্লি দিয়ে আসি, এসে আজান দিচ্ছে, আসলে ইশার আজানের টাইম হয়ে গেছে প্রায়। আমি নামাজ পড়ে শুয়ে পড়বানি, ওই তাদের গালি টালি ডেলে থিসে কাঠটা ওই দিঘা। আমি আর কি দেখি যে এই এই মাদ্রাসার এই দেওয়ালের আর কি সলক সলক কতি কতি আর কি সলক মেলা এই উঠিছে, এই কোনায় শেষ আগুন ধরিছে। তারপরে ওই আমি কাছে সলক করে দাদা আমাদের ঘরে বাড়ি, ওই হও দৌড় দিছে, আগুন দৌড় দিছি। ওই দৌড় দিয়ে এই জায়গায় এসে দেখি 3 জায়গায় আগুন ধরতেছে। ওই এই সাপড়ার এই কোনায়, ঘরের কোনায়, আর এই বারান্দার 2 রুম ঘিরা, ওই ঘিরার জায়গা ওই ফাইট করিতে ওই 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 দিক। তো 3 জায়গায় ধরে গেছে। ধরে গেলে আমি কাছে যে আমি সময় বলেছি যে আগুন ধরাই দিছে, মানে সময় তো আমার বিয়ান নাই, আগুন ধরেছে 3 জায়গায় একই ঘরে। তার 2টি বাচ্চা ঘুমাই নিয়েছে, একটা বউ ঘুমাই নিয়েছে। তো ওর নাম রিজিয়া, করছে রিজিয়া তাড়াতাড়ি উঠে, তো ঘরে আগুন ধরে গেছে। তাই করলি পারে ওটা উঠিয়ে চিল্লে কান্দে উঠিয়ে দুয়ারটা খুলে মনির 2 হাতে 2 টানতে টানতে বেরিয়ে নিয়ে ওই আর একটা সামলা ছিল, সেও গানে সরাই দিছে। দিলি ওই দিক সরাই কি পানি টানি ডালতেছে সবাই, দোকানতে লোকজন আইসে এসে নিয়েছে।
নিবেনের পর তারপরে আর কি যাদের নামে যে অভিযোগ দিচ্ছে যে এরা আগুন লাগাইছে, এরা কি ওইখানে তখন ছিল, আপনি দেখছিলেন? না, আমি দেখছিলাম না। আমার নাম মোহাম্মদ জিবলু বিশ্বাস। আমার বাড়ি চল্লাভাঙ্গা, 4 নং রাজাপুর ইউনিয়ন, মোহাম্মদপুর মাগুরা। 6টা 51 যখন আমরা দোকানের সামনে থাকি, বেগম খালেদা জিয়ার দাফনের ওই লাইভটা আমরা দেখতেছি, তখন মোবাইল দেখাদেখি করতেছি। এর ভিতরে আমরা একটা আওয়াজ পাই যে ওই বাড়িতে আগুন লাগছে। আমরা দৌড়ে আসি, আসার পরে দেখি আগুন নিয়ন্ত্রণ করা হয়। তারপর কিছু এখানে আওয়ামী লীগের স্বৈরাচার বিরুদ্ধে লোক আছে, তারা বলতেছে ওই রাজুর বউরে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আসলে এটা আওয়ামী লীগের একটা ইঙ্গিতে হয়েছে, ঠিক আছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই। আচ্ছা, যাদের নামে অভিযোগ দিচ্ছে যে আগুন লাগাইছিল, তারা তখন কোথায় ছিল? তারা তখন আমরা সবাই একসাথে মানে কাঠের গোড়া দিয়ে আগুন জ্বালে, আমরা আগুন পড়ছে আর ওই খালেদা লাইভ দেখতেছি, দাফনের লাইভ দেখতেছি দোকানে, ফুলটনি চায়ের দোকানে। আপনারা এখন কি চাচ্ছেন এই বিষয়ে? আমরা একটা সুস্থ তদন্ত চাচ্ছি। আপনার নাম? আমার নাম শাহিদা। আপনি কি দোকানেই থাকেন? জি, এই গতকাল রাতে যখন আগুন লাগছিল তখন কি দোকানে ছিলেন? এই দোকানেই ছিলাম। তখন ওই যাদের নামে যে অভিযোগ দিচ্ছে, এরা সবাই দোকানে ছিল, 25 জন লোক এই দোকানে ছিল। তারপরে ওই জায়গাতে দেখে যে আগুন উপরে, সব দৌড়ে আমরা চলে গেছিলাম, যাই আগুন নিবেছি। টিবে দাঁড়ানোর পরে লোকে প্রশাসন আসছে।